নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে পালং শাক দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি। সবসময় তো একই রকম পালং শাকের ঘন্ট খেতে ভালো লাগে না বা তরকারি, তাই আজকে একটু অন্যরকমভাবে পালং শাকটা রান্না করলাম। তার জন্য আমি এখানে এক আটি মতো পালং শাক নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি, দিয়ে এটা রাফলি কেটে নিচ্ছি। এটা একদম বেশি কুচি কুচি করে কাটার প্রয়োজন নেই। একটু ভালো মতো পালং শাকটা কেটে নিয়ে এটাকে আরেকবার ধুয়ে নেবো, যেহেতু শাকে অনেকটাই ময়লা থাকে সেই জন্য। দেখুন আমার সবকটা শাক কাটা হয়ে গেছে। এবার একটা বড় আমার ছাঁকনি মতো আছে, তার মধ্যে এটাকে আমি তুলে নিচ্ছি ধোয়ার জন্য। আর অন্যদিকে আমি এখানে একটা বেগুনের ব্যবহার করব। আমি এখানে অর্ধেক বেগুনটা ব্যবহার করছি, যদি আপনারা প্রয়োজন মনে করেন পুরোটাই ব্যবহার করতে পারেন। বেগুনটা আমি প্রথমে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে 3 ভাগ করে নিচ্ছি লম্বায়, তারপর ছোটো ছোটো ডুমো ডুমো করবো। খুব একটা ছোটো করবো না, আর খুব একটা বেশি বড়ও রাখবো না। এভাবে আমি এই অর্ধেক বেগুনটা কেটে নেব। দেখুন আমি একটা আলুও কেটে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা একটু আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে হলুদ। এখনই আমি নুন ব্যবহার করব না। দিয়ে আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেবো। আলুটা ভাজার সময় আমি মিনিট 2-এর জন্য একটু ঢেকে রাখবো, যাতে আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে যায়। মিনিট 2 পরে দেখুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। আলু ভাজার পর কড়াইতে যেটুকু তেল আছে তাতেই বেগুন ভাজা হয়ে যাবে। আলাদা করে কোনো জলের ব্যবহার এখন তেলের ব্যবহার এখন করছি না। পুরো বেগুনটা দিয়ে বা ভালো মতো নাড়িচাড়ি নিয়ে তারপরে নুন দেবো, যাতে বেগুনটা খুব ভালো মতো মজেও যায়। আর বেগুনটা দেওয়ার পরও আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন নুন দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বেগুনটাকে মিনিট 2-এর জন্য একটু ঢেকে রাখবো, যাতে বেগুনটা একটু ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন বেগুনটা আলুটা ভালোভাবেই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলের ব্যবহার করব। আলুটা বেগুনটা সেদ্ধ করার জন্য আমি এখানে ছোটো চায়ের কাপের 1 কাপ জলের ব্যবহার করেছি। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে আলু বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। মিনিট 3-4-এর জন্য ঢেকেছিলাম। দেখুন মিনিট 3-4 পর দেখুন ভালোভাবে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা। পালং শাকটা দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দেবো। পালং শাক থেকেও বেশ অনেকটা জল বেরোবে, তার জন্য আমাকে এটা অনেকক্ষণই বেশ টানাতে হবে, কারণ এই তরকারিটা মাখা মাখা হবে। পালং শাকটা দিয়ে খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে, এবং সামান্য মশলায় এই অসাধারণ পালং শাকটা আমি কীভাবে রান্না করলাম সেটাই আপনারা জানতে পারবেন না। দেখুন আমি এবার আবারও ঢেকে রাখবো, মিনিট 2-3-এর জন্যই ঢেকে রাখবো। এদিকে একটা মশলা করব। তার জন্য একটা বাটিতে আমি 1 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা নিলাম। এটা শিলনোড়ায় বেটে নেবো। আর এদিকে দেখুন পালং শাকটা আমার অনেকটাই কমে এসেছে। এবার খুন্তি দিয়ে ভালো নাড়াচাড়া করে নিলাম। করে এটাকে আমি একটা ছোট থালার মধ্যে তুলে রাখবো। দেখুন যে তুলে রেখেছি। তারপর সেই কড়াইতেই আমি আরও 2-3 চামচ মতো তেল দিলাম। তেল দিয়ে আমি একটু বড়ি ভেজে নেবো, কারণ এই রান্নায় একটু বড়ি দিলে বেশ ভালোই লাগে খেতে। বড়িটা ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লালচে লালচে হয়ে গেলেই বড়িটা আমি তুলে নেবো। দেখুন বেশ লালচে লালচে হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে একটা বাটির মধ্যে রেখে নেবো। বড়িগুলো একটু ভেঙে ভেঙে নেবো। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে ফোড়ন, আর একটা দিলাম আমি শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম। দিয়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো। সেই বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু মশলার বাটি দেওয়া সামান্য একটু জল দেবো, যাতে মশলাটা নিচে ধরে না যায়। খুব সামান্য জল দিয়ে এবার আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো এবং নুন, স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এটা ভালো মতো মশলাটা কিন্তু আমার কষিয়ে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়, আর যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে এর থেকে যেন তেল ছাড়তে শুরু করে।
এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে, গরম গরম ভাতের সাথে যদি পালং শাকের এই রেসিপি থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না। দেখুন মশলাটা আমার কষা হয়ে যাওয়ার পর এবার আমি পালং শাকটা ঢেলে দিলাম। পালং শাকটা দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো মতো আমাকে এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা এত তাড়াতাড়ি হয়ে যায়, এত কম মশলায় হয় যে খেতেও এটা দুর্দান্ত লাগে। ভালো মতো একটু খুন্তি দিলে নাড়াচাড়া করে নেব। বেগুনটা তো আমার আগেই সেদ্ধ হয়ে গেছে, আলুটা আমার সেদ্ধ হওয়া সামান্য একটু বাকি আছে, তাই খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে এটা ঢেকে রেখে দেবো। আমি জলটাও শুকিয়ে নেব, তার জন্য ঢেকে রাখবো, আর যাতে আলুটাও সেদ্ধ হয়। এটা এত সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা যে বলার মতো না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এবার আমি এটাকে মিনিট 4-5-এর জন্য ঢেকে রাখবো। মিনিট 4-5 পরে দেখুন খুব ভালোভাবে কিন্তু একটা ফুটে গেছে এটা। এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালোই লাগে খেতে, আর চিনি দিলে সমস্ত স্বাদ ব্যালেন্স হয়ে যায়, ঝাল নুন তেল সমস্তটা। এবার এটা ভালো মতো ফুটবে, এই অবস্থায় দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ধনেপাতাটা আমাকে মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন আমার গ্রেভিটা অনেকটাই আমার কমে এসেছে, গামাখা হয়ে এসে এরপর যে আমি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে বেশ ভালোই লাগে, এবং আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। বড়িটা মেশানো হয়ে গেছে, তাতে এতে এখন আর কিছু দেওয়া নেই, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম একটা পালং শাকের রেসিপি থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমি এটা ভাত দিয়ে খেয়েছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। তাহলে পালং শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।